নবীজির কথায় রাজি হয়ে গেলেন আর বললেন, ওগো প্রাণপ্রিয় স্বামী, আপনি চলে যান হীরা পর্বতের গুহায়, আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার খানা ওই পাহাড়ের উপরে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। হজ যারা করেছেন হাজিরা, হীরা পর্বত দেখেছেন কত উঁচু পাহাড়। অনেক কষ্ট করে নবীজি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন, ধ্যানে মগ্ন হলেন, আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন, বলা শুরু করলেন, ওগো আল্লাহ, এমন একটি সমাজে তুমি আমাকে পাঠিয়েছ যেই সমাজটি ঘুণি ধরা সমাজ। এমন একটা যুগে আমাকে পাঠিয়েছ যে যুগটা জাহিলিয়াতের যুগ। এমন দেশে পাঠিয়েছ যে দেশের মানুষেরা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, সাদাবাজি করে, জিনা করে, ধর্ষণ করে, এমন কোনো কাজ নাই যে তারা করে না, সব ধরনের খারাপ কাজ করে। 16 বছর বয়স থেকে এই 40 বছর পূর্তি হয়ে গেল, প্রায় দীর্ঘ সময় ধরে মানুষকে বোঝালাম, আমার কথা কেউ বুঝলো না। আমি এখন তোমার কাছে ধন্যা ধরেছি, ওগো আল্লাহ, তোমার পক্ষ থেকে এমন একটি নিয়ামত তুমি আমাকে দান করো, যেই নিয়ামতের কারণে সমাজের সব অন্যায়গুলি বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে হীরা পর্বতে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যাও। জিবরিল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে হীরা পর্বতে এসে হাজির হলো। নবীজি জীবনে কখনো জিবরাইল ফেরেশতাকে দেখেন নাই, এই প্রথম দেখা হচ্ছে। জিবরাইলকে দেখে নবীজি ভীত সন্ত্রস্ত হলেন, ভয়ে প্রকম্পিত হলেন। জিবরিল বলতেছে, ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। নবীজি বললেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, নবীজি বললেন, আমি পড়তে জানি না। 3 বার বলার পরে নবীজি বললেন, আমি পড়তে জানি না। নবীজি তো আসলে কোনো মাদ্রাসায় পড়েন নাই, পড়েছেন? কোনো স্কুলে পড়েন নাই, দুনিয়ায় কোনো শিক্ষক নাই। দুনিয়ার মানুষ বিশ্ব নবীর শিক্ষক হতে পারে না, পারে নাকি? কারণ গোটা বিশ্ব যা আছে সব নবীজির পায়ের নিচে, ঠিক কিনা? তিনি আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্ররাজির নবী, আসমানে যা আছে সকলের নবী, পৃথিবীর নবী, পাহাড় পর্বতের নবী, গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর নবী আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, দাঁড়ান সোজা হয়ে। নবীজি দাঁড়ালেন। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে এভাবে বুকের সাথে ধরলেন, মোহনাকা করলেন, বুকের সাথে বুক লাগিয়ে চাপ দিলেন। এটা হাদিসে জিবরিলের ভিতরে এসেছে, অনেকে আলেম আছেনের ভিতরে হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বুকের সাথে লাগিয়ে জোরে 3টা চাপ দিলেন, চেপে ছেড়ে দিলেন। নবীজি বলেন, জিবরিল আলাইহিস সালাম যখন আমাকে চাপ দিয়েছিলেন তখন আমার মনে হলো আমার বুকের পাঁজরের হাড়গুলি সব ভেঙে চুরমার হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে ছেড়ে দিয়ে এবার বললেন, পড়েন। নবীজির সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন আল্লাহু আকবার। নবীজি পড়লেন, জিবরাইল বিদায় নিলেন। নবীজি হেরা পর্বত থেকে
আস্তে আস্তে নেমে এলেন। নবীজির শরীরে জ্বর এসে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছেন, বাসায় ফিরলেন, বাড়িতে ফিরলেন। খাদিজাতুল কুবরা নবীজির মুখ দেখে বুঝতে পেরেছেন মুখটা লাল হয়ে গিয়েছে, শরীরে জ্বর এসে গিয়েছে। নবীজি বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি হয়েছে আপনার বলুন। নবীজি বললেন হেরা পর্বতে একজন এসেছে, জীবনে কখনো এমন ব্যক্তিকে আমি দেখি নাই। সে আমাকে পড়তে বলেছিল, পড়তে পারি নাই। বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দেওয়ার পরে মনে হলো বুকের পাঁজরের হাড় হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপরে আমি সে বিদায় নেওয়ার পরে চলে আসলাম, ভয়ে প্রকম্পিত হয়েছি, ভয় পেয়েছি, শরীরে জ্বর এসে গেছে, ডেকে দাও। হালিমাতুস সাদিয়া বললেন না, চলুন আমার ফুফাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে, তিনি তাওরাত কিতাবের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। হাফেজ কি শুধু এখন না, আগেও ছিল? কথা বলেন। তাওরাত কিতাবের হাফেজ ছিল, ইনজিল কিতাবের হাফেজ ছিল, আর বর্তমান আসমানি কিতাব কোরআন, এই কোরআনের হাফেজ সৌদি আরব থেকে শুরু করে মক্কা মদিনা থেকে শুরু করে সারা বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না নাই? আল্লাহ পাক সব হাফেজদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া দুধমা তিনি দূরে আছেন, এখন নবীজির কাছে রয়েছেন। নবীজির স্ত্রী নাম কি? মনে রাখতে হবে, দুধমা হালিমাতুস সাদিয়া, মা আমিনা আর স্ত্রী খাদিজা। কাছে কে আছে এখন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়ে বললেন সব ঘটনা। বলার পরে তিনি তাওরাত কিতাব খুললেন, তিনি তাওরাত কিতাবের হাফেজ। কিতাব খুলে তিনি বললেন, ভয় পেও না মুহাম্মদ, তুমি সাধারণ কোনো মানুষ নও। তাওরাত কিতাবে লেখা রয়েছে যিনি আখিরি জামানার নবী হবেন, তার চেহারা কেমন হবে, তার মাথার চুল কেমন হবে, তার ভুরু কেমন হবে, চক্ষু কেমন হবে, হাত পা দেহের গঠন কেমন হবে, তাওরাত কিতাবে সব লেখা রয়েছে। আমি তোমার দিকে তাকিয়েছি আর তাওরাত কিতাবের দিকে তাকিয়েছি। তাওরাত কিতাব প্রমাণ করে তুমি সাধারণ কোনো মানুষ নও। ওগো মুহাম্মদ, তুমি হলে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলুন। তোমাকে যিনি বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন তিনি কোনো মানুষ নন। তাওরাত কিতাবে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম একটি পাহাড়ের গুহার ভিতরে হাজির হয়ে তার সাথে মুআনাকা করবে। সুবহানাল্লাহ। যে তোমাকে জড়িয়ে ধরেছিল কোনো ভূত নয়, কোনো জিন নয়, অন্য কিছু নয়, কোনো মানুষও নয়, সমস্ত ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তবে শোনো মুহাম্মদ, ও মুহাম্মদ, কিছু বলছেন ভাই? শেষ করে দেব নাকি? ওগো মুহাম্মদ, এই তাওরাত কিতাবে লেখা রয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন, এতিম হবেন, ছোট থেকেই বড় হবেন। ওগো মুহাম্মদ, 40 বছর বয়সে তুমি নবুয়ত পাবা, এটাও লেখা রয়েছে। নবুয়ত পাওয়ার পরে যখন তোমার উপরে কোরআন নাজিল হবে, কোরআন যারা সহ্য করতে পারে না তারা বিরোধিতা শুরু করে দেবে। ওগো মুহাম্মদ, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম আমি অবশ্যই তোমার উপকার করতাম, তোমার সাহায্য করতাম। যে সময় তোমার জাতির লোকেরা তোমাকে গালিগালাজ করবে, তোমাকে জাদুকর বলবে, তোমার
তোমাকে মিথ্যাবাদী বলবে, তোমাকে দেশে থাকতে দিবে না, নাগরিকত্ব তোমার বাতিল করে দিবে। ওগো মুহাম্মদ, দেশ থেকে তোমাকে তাড়াই দিবে, বিতাড়িত করবে, তোমাকে মারধর করবে। তুমি যখন উপাসনা করবে, ইবাদত করবে, সিজদায় অবনত হবে, তখন তারা তোমাকে অপমান করবে। আমার ভাইরা, তাওরাত কিতাবে যা লেখা রয়েছে সব ওয়ারাকা বিন নওফেল বললেন। নবীজি তখন বললেন, কেন? এই দেশের মানুষেরা সকলেই তো আমাকে ভালোবাসে, আমাকে আলামিন উপাধি দিয়েছে, সাদিক উপাধি দিয়েছে, সকলেই ভালোবাসে, তারা কেন মারবে? তো মারবে কারণে তুমি যখন এক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কথা বললে, আল্লাহু আহাদ, আল্লাহ এক বলবে, যখন তুমি বলবে দেব দেবীর পূজা করা যাবে না, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলুন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওগো মুহাম্মদ, যে দেশের মানুষেরা বহু মাবুদের পূজা করে, দেবদেবীর পূজা করে, যখন তুমি তোমার কালিমার দাওয়াত দিবে, তখন তোমার আপনজন যারা, তারাই সর্বপ্রথম তোমার বিরোধিতা করবে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, সেই বিরোধিতা এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ওয়ারাকা বিন নওফেল বললেন, চিন্তা করো না, তুমি সাধারণ কোনো মানুষ নও, তোমার কাছে জিবরাইল এসেছিল, আল্লাহ পাক তোমাকে নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন। জিবরিল তোমাকে যা শোনায়েছে এটা কোনো গল্প নয়, পদ্য নয়, যা শোনায়েছে তা হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির 40 বছর বয়স হলো, নবুয়ত পালেন, রিসালাত পালেন। আল্লাহ তাআলা এবার বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটস্থ লোকদেরকে আপনি সতর্ক করুন, সাবধান করুন, তারা যেন গুনার কাজে লিপ্ত না হয়, তারা যেন নাফরমানি করে না, তাদেরকে মৃত্যুর শাস্তি সম্পর্কে সাবধান করুন, কবরে আযাব থেকে সাবধান করুন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে আপনি সাবধান করুন, তাদেরকে ডাকুন, তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে আপনি সতর্ক করুন। এবার নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন, তখন কোনো মাইক ছিল না, এখন শব্দযন্ত্র রয়েছে, মাইক রয়েছে, মাইকে এখন মানুষদেরকে ডাকা সহজ, ফোন রয়েছে, ফোনে ডাকা সহজ, ঠিক কিনা বলেন? তখন কোনো কিছুই ছিল না। আমাদের দাদা নানারা যখন মারা গেছে, আমরা যা চোখে দেখছি, তারা কি তা দেখেছে? অনেকে পিসির রাস্তা চোখে দেখে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আওয়াজ করলে দূরের থেকে শোনা যায়, ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে নবীজি কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে, নিকটস্থ লোক যারা, তাদেরকে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন, তুমি তোমার নিকটস্থ লোক যারা আছে তাদেরকে সতর্ক করো। আল্লাহর নবী ডাকলেন, আমার সম্প্রদায়ের লোকেরা, ও আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা আমার সামনে হাজির হও, আমি তোমাদেরকে কিছু কথা বলবো। শুনছেন আপনারা? লোকেরা হাজির হলাম। হাজির হওয়ার পরে নবীজি তাদেরকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, দেশের লোকেরা,
আপনারা আমাকে আলামিন উপাধি দিয়েছেন। আলামিন মানে বিশ্বাসী, আলামিন মানে কি? আপনারা আমাকে সমাজের, দেশের মানুষের ভিতরে আমি যে শ্রেষ্ঠ বিশ্বস্ত ব্যক্তি এটা আপনারা প্রমাণ করেছেন। আপনারা বলেছেন সাদিক, সত্যবাদী। আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেছি নাকি? সকলেই বলল না রে মোহাম্মদ, জীবনে তুমি কোনো দিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। আর আমরা দিন রাতের ভিতরে কত মিথ্যা কথা বলি তার হিসাব নাই। স্ত্রীর সাথে মিথ্যা কথা বলি, সন্তানের সাথে মিথ্যা কথা বলি, মা বাবার সাথে মিথ্যা কথা বলি, ভাই বোনের সাথে মিথ্যা কথা বলি, দলের লোকের সাথে মিথ্যা কথা বলি। যদি থাকি এক জায়গায়, ফোন করলে বলি আসি আর এক জায়গায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফোন হয়ে মিথ্যা কথা বলা সহজ হয়েছে। আমিও গাড়িতে চড়ি, মাঝে মধ্যে হয় এরকম। এই যে কয়দিন আগে আমি সাতক্ষীরা গিয়েছিলাম প্রয়োজনে, পাশে একজন বসে আছে, ফোন করেছে। ফোন করে বলছে ভাই আমার কাজটা মিটেছে? বলছে হ্যাঁ মিটে যাবে, আমি ঢাকায় আছি। আসে আমার পাশে সিটি পড়ছে। আপনারাও তো জানেন এমন মিথ্যা কথা মানুষেরা বলে না? আপনার আমার মতো মানুষেরাই তো বলে। বিদেশ থেকে মিথ্যা কথা বলার জন্য মানুষ কি ভাড়া করে আনা লাগে? নবীজি বললেন আপনারা আমাকে সাদিক উপাধি দিয়েছেন, বলেছেন সত্যবাদী। এখন আমি বলবো আমার কথাকে আপনারা বিশ্বাস করবেন? সকলেই বলল হ্যাঁ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। নবীজি বললেন এই সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে পিছনে শত্রু বাহিনী অস্ত্র সজ্জিত সেজে রয়েছে, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে। এই কথাটা যদি আমি বলি তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? তারা বলল হ্যাঁ। ও মোহাম্মদ, জীবনে কোনো দিন তুমি মিথ্যা কথা বলো নাই, আজকে কেন তুমি মিথ্যা কথা বলবে? তুমি যে মিথ্যা কথা বলো না আমরা ভালো করে জানি। সুবহানাল্লাহ। নবীজি বললেন তাহলে শুনুন, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। ঠিক কিনা? অথচ এই দুনিয়ার জীবনে সুখ শান্তির জন্য আমরা ইচ্ছা মতো নাফরমানি করি, ইচ্ছা মতো গুনার কাজ করি। ঠিক কিনা বলুন? নবীজি বললেন এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন আখিরাতের জীবন। আখিরাতের জীবনে আমরা যদি সুখ শান্তি পেতে চাই তাহলে আল্লাহর উপরে আমাদের ঈমান আনতে হবে। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরাকা বিন নাওফেল তাওরাত কিতাব পড়ে শোনাইছিল, রে মোহাম্মদ তুমি যখন বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তখন তোমার আপন জনেরাই তোমার বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? যখন নবীজি বললেন এই দুনিয়ার জীবন আসল জীবন নাই, কালিমা পড়ে ঈমান আনতে হবে, আর পরকালের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে, কবরের জীবনের চিন্তা করতে হবে, হাসরের চিন্তা করতে হবে, আর জান্নাত জাহান্নামের চিন্তা করতে হবে। আমল যদি ভালো করে জান্নাতে যাওয়া যাবে, আমল খারাপ করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। অথচ আমরা এমন কোনো অন্যায় নাই সেই অন্যায় করি না, আবার জান্নাতে আমরা যেতে চাই। ঠিক কিনা বলেন? নামাজ পড়বো না, জান্নাতে যাব। রোজা রাখবো না, জান্নাতে যাব। ইসলাম পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, জান্নাতে যেতে চাই। আমাদের মতো জাহেল আর কি হতে পারে? জাহেল মানে মূর্খ, আরবিতে জাহেল। জাহেল মানে কি? এটা মূর্খতার পরিচয়। আমি লেখাপড়া করব না, পরীক্ষা দেব না, এসএসসি পাস করব, লোকে কি বলবে? মূর্খ, জাহেল, পাগল। ঠিক কিনা বলুন? অত সহজ না। আমরা যা করি ইসলাম বিরোধী কাজ করি। একটু নামাজ পড়ি, রুকু সিজদা করি, তাসবিহ পড়ি, জান্নাতে যাব না। শুধু নামাজ রোজা তাসবিহ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বললেন শোনো, দুনিয়ার জীবন
ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। আখিরাতের কথা যখন নবীজি বললেন, তখন নবীজির আপন চাচা আবু লাহাব, সূরা লাহাব আপনারা জানেন না? আচ্ছা, সবাই একটু এগিয়ে আসেন তো, সামনে এগিয়ে আসেন, লোক ঢোকার একটু সুযোগ দেন, সবাই এগিয়ে আসেন। যার সামনে ফাঁকা জায়গা আছে আপনারা এগিয়ে আসেন। হ্যাঁ, ডাইনে বামে সবাই আস্তে আস্তে সরে আসেন, সামনে এগিয়ে আসেন, ভিতরে প্রবেশ করার সুযোগ দেন। আর মনোযোগ সহকারে কথা শুনুন আমার ভাইরা। আল্লাহর নবী যখন বললেন এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আখিরাতের জীবন হচ্ছে আসল জীবন, তখন নবীজির আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আলী হাজা জামাতানা, তুই কি এই কথা বলার জন্য আমাদেরকে জমায়েত করেছিস, আমাদেরকে একত্রিত করেছিস, শুধু কি এই কথা বলার জন্য? পাথর মারল নিজের আপন চাচা, নাম আবু লাহাব। নাম কি? জোরে বলেন, নাম কি? আপন চাচা। তাহলে যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের আন্দোলন যারা করবে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করবে, আপন জনের থেকে শত্রুতা শুরু হবে। ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? আমার ভাইরাম, আপন চাচা যদি পাথর মারে আর বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তখন তো নবীজি সর্বপ্রথম নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন। এখনও নবীজির অনুসারী বেশি নাই, হাতে গোনা কয়েকজন, নবীজির পক্ষে তো লোক বেশি নাই। ঠিক কিনা বলুন? ওই সময় আল্লাহর নবী যখন দেখলেন লোক সব চলে গেল, লোক নাই, মনের দুঃখে আপন চাচা যদি পাথর না মারত আর আমার ধ্বংস কামনা না করত, এই লোকগুলি ইমানের কালিমা পড়ে ইসলাম কবুল করত, মুসলমান হয়ে যেত। আশা থাকে না মানুষের? যে যে কাজ করে সেই কাজটা ভালোভাবে করার একটা আশা সবারই থাকে। যে ইমাম, সে চায় এলাকার সব মানুষ নামাজি হয়ে যাক। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, উদাহরণ দিয়ে কথা বলার সময় নাই, রাত হয়ে গেছে, 10টা বেজে গিয়েছে, খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। আসুন, আমরা সব সময় তো সব কথা শুনতে পাই না। জুমার দিনে যখন খতিব সাহেবরা বক্তব্য দেয়, জুমার টাইম বেশি না কম? কথা বলেন, খুব কম সময়। আজানের পরে কেউ আসে, কেউ খুতবা চলাকালীন আসে, কেউ নামাজ শুরু হলে আসে। তাহলে জুমার দিনে আলোচনা, পুরাপুরি আলোচনা শোনা যায় না। এই আলোচনা যেমন ধারাবাহিক চলছে, জুমার দিনের আলোচনাকে এভাবে ধারাবাহিক করা যায়? কথা বলুন। শেষ হয়ে যাচ্ছে আলোচনা, আর আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। লোকজন যখন সব চলে গেল, নবীজির মনটা খারাপ। আপন চাচা হয়ে পাথর মারলো, আমার ধ্বংস কামনা করলো, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, মনটা খারাপ। এবার নবীজি পাহাড় থেকে নেমে ভাবলেন, আর ঘরে ফিরবো না, বাড়ির দিকে যাব না, আমি চলে যাব এখন মরুভূমির ভিতর দিয়ে, অদূরে জঙ্গল আছে, ওদিকে আমি চলে যাব। মানুষকে আমি ডাকলাম হেদায়েতের পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য। আপন চাচা পাথর মারল, ধ্বংস কামনা করলো, আমি আর মানুষের সামনে যাব না। মনটা খারাপ, মনে দুঃখ কষ্ট। নবীজি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, আর আবু জেহেল লক্ষ্য করেছে ওই যে মোহাম্মদ ফাঁকায় চলে যাচ্ছে, মরুভূমির ভিতর দিয়ে চলে যায়, দেখি কোথায় যায়। আবু জেহেল দূরে দূরে তাকায় রয়েছে, আর আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন মরুভূমির ভিতরে দিয়ে। আর কিছু দূর যাওয়ার পরে জঙ্গল পাওয়া যাবে। ওই সময় আবু জেহেল চিন্তা করলো, আস্তে করে পিছন দিক থেকে একটা পাথর মারব, ওই পাথরে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিবে। টিস্যু লাগবে না। আমার ভাইরা, আবু জেহেল পিছন দিক থেকে গিয়া আল্লাহর নবীর মাথার উপরে 2 হাত দিয়ে পাথর নিক্ষেপ করলো। পাথরে আঘাত পেয়ে নবীজির মুখটা একটু ঘুরে গেল, মারাত্মকভাবে নবীজি আঘাত পেয়েছেন।
এক চোখে দেখতে পেয়েছেন আমার চাচা আবু জেহেল আমার পাথর মেরেছে। পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। পাশে ছিল গর্ত, গর্তের ভিতরে নবীজি পড়ে গিয়ে মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের শরীর রঞ্চিত হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, গর্তের ভিতরে পড়ে আছেন। শরীরের রক্তে, নবীর শরীরে রক্ত কম না বেশি? শক্তি কম না বেশি? পিছন দিক থেকে যদি হঠাৎ করে আঘাত করে কিছু করার থাকে? আবু জেহেল নবীজির কাছে কি কিছু? কথা বলেন না কেন? এই দুনিয়ায় একজন যুবকের যে শক্তি, জান্নাতের ভিতরে একজন যুবকের শক্তি হবে 70 জন যুবকের শক্তির মতো। সুবহানাল্লাহ। আর জান্নাতের 70 জন যুবকের যে শক্তি, তার থেকে বেশি শক্তি একজন নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে বলছি। নবীজি গর্তের ভিতরে বেহুশ অবস্থায় পড়ে রয়েছেন, রক্তমাখা অবস্থায়, রক্তে মুখটা লাল হয়ে গিয়েছে। আবু জেহেল একটু উকি মারে দেখেছে, উকি মেরে দেখে মুহাম্মদের অবস্থা খারাপ, পড়ে আছে সেইভাবেই। ভাবছে মরুভূমির ভিতরে ফাঁকা জায়গায়, এখানে মুহাম্মদ যদি এভাবে মারা যায় কেউ দেখতে পাবে না, আমার শত্রু ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবীকে শত্রু ভাবে যে সে মানুষ। কথা বলেন? ও শুধু কাফের না, উলাইকা কালানাম, চতুষ্পদ জন্তুর মতো, বালুহমাদাল, চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যেভাবে হঠাৎ করে পাথরে আঘাতে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, এভাবে বাংলাদেশেও বহু মুসলমানদেরকে, ইসলাম প্রেমিক অনেক আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনের মানুষদেরকে এভাবে গোপনে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি পড়ে রয়েছেন, আবু জেহেল মনের আনন্দে চলে গিয়েছে। কাফের বেঈমানেরা আলেমদেরকে মারতে পারলে খুশি হয়। বিশ্ববরেণ্য মুফাচ্সিরে কোরআন, বিশ্ব নন্দিত মুফাচ্সিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মেরে কিছু নব্য কাফেররা খুশি হয়েছিল। ঠিক কিনা বলেন? এত বড় একটা আলেম, যার তাফসীর শুনলে শরীরের প্রতিটা পশম খাড়া দেয়, লোমগুলো খাড়া দেয়। ঠিক কিনা বলেন? যার কোরআনের তাফসীর শুনে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা জায়গায় বসে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাকে মেরে খুশি হয়েছ, সন্তুষ্ট হয়েছ, আনন্দ করেছ, চা খেয়েছ। ঠিক কিনা বলুন? আবু জেহেল মনের আনন্দে চলে যাচ্ছে, মুহাম্মদ শেষ, শত্রু শেষ। ইতিমধ্যে নবীজির আপন চাচা আমির হামজা, তিনি তখনও পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, মুসলমান হন নাই। আমার ভাইরা, আমির হামজা ছিল শিকারী, তিনি শিকার করতে ভালোবাসতেন। এক একজন মানুষের এক একটা জিনিস ভালো লাগে। আমির হামজা পাখি শিকার করতেন, হরিণ শিকার করতেন, জঙ্গলে গিয়ে হরিণ শিকার করে নিয়ে আসতেন। ভাবছেন আমি জঙ্গলে যাব, হরিণ শিকার করব, হরিণ বাড়ি আনবো, জবা করব, খাবো। ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, তীর ধনুক নিয়েছেন। আমির হামজা যেতেছে শিকার করার জন্য জঙ্গলে। এবার ঘোড়া দ্রুত বেগে চলতেছে। আল্লাহর নবীকে যেখানে পাথর মেরে গর্তের ভিতরে ফেলাই রেখেছে আবু জেহেল, নবীজি যে গর্তের ভিতরে পড়ে রয়েছেন, ওই গর্তের সোজা যখন ঘোড়া গিয়েছে, ওই ঘোড়া সেখানে ব্রেক করে দাঁড়িয়ে রয়েছে। আমির হামজার হাতে ছিল চাবুক, ঘোড়াকে চাবুক মারে, ঘোড়ার সামনে পা উঠায় না, চাবুক মারে, সামনে যায় না। এবার যখন জোরে চাবুক মেরেছে, ঘোড়া দুইটা পা উঁচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নেমেছে, ঘোড়ার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মনে হয় পায়ে আঘাত পেয়েছে, এ কারণে সামনে যেতে পারছে না। বড় পাথর ছিল, মরুভূমির ভিতরে পাথর থাকে না,
থাকে? কত পাথর নেবেন? পাথর রয়েছে, পাথরের সাথে ঘোড়ার লাগামটা দড়িটা বেঁধে সেখানে রেখেছে। তীর ধনুক নিয়ে কিছু দূর গিয়েছে, জঙ্গল তো দেখা যায় সামনে, ঘোড়া না গেলেও হরিণ শিকার করে নিয়ে আসব। শুনছেন আপনারা? অন্য মনস্ক হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব, শোনেন মনোযোগ সহকারে। আমির হামজা ভাবলেন ঘোড়া পায়ে আঘাত পেয়েছে, সামনে অগ্রসর হচ্ছে না, ঘোড়াটা বেঁধে রেখে ভাবছেন ওই তো জঙ্গল দেখা যায়, শিকার করব, হরিণ শিকার করে নিয়ে চলে আসব। কিছু দূর যাওয়ার পরে একটা গাছে অনেক ডাল পাতা রয়েছে, ওই গাছে নিচে যখন আমির হামজা গিয়েছে, হেঁটে যাচ্ছে, হঠাৎ করে মাথার উপরে পানির ফোঁটা পড়লো, বেশ কয়েক ফোঁটা পানি পড়েছে। আমির হামজা ভাবছেন আকাশে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, পানি পড়লো কোথা থেকে? উপরের দিকে তাকায় দেখেন গাছ ভরা পাখি, আর পাখিদের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমির হামজা মনে মনে বলছেন কি হলো? পাখি কাঁদে, পাখির চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়, পানি পড়ে। এই গল্প তো কখনো শুনে নাই, কিন্তু আজ চোখে দেখতে পাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি পাখিরা কাঁদে কেন। এরপরেও বুঝতে পারেন নাই। এরপরে তীর ধনুক নিয়ে সামনে গিয়েছে, জঙ্গলে যাওয়ার আগে দেখেন একটা মা হরিণী দাঁড়িয়ে রয়েছে, দুই পাশে দুইটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। তখন আমির হামজা ভাবছেন শিকার করার জন্য আর জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে না, হরিণ তো দেখতে পাচ্ছি, তীর ধনুক রেডি করেছে হরিণ মারার জন্য। এবার চাতক পাখির মতো তাকিয়েছে, কারণ তীর যেন তিনি ছিলেন তীরন্দাজ, তীর মারলে ফেল হতো না, যাকে মারবে সেই পড়ে যাবে। আমার ভাইরা ভালো করে নিরিখ করে তীর ছুটতেছে, ওই সময় তাকাই দেখে মা হরিণীর চক্ষু থেকে অশ্র প্রবাহিত হচ্ছে, পানি পড়তেছে, এবং বাচ্চা দুইটাও কাঁদতেছে। আমির হামজা ভাবছেন যদি হরিণ আমাকে দেখে জঙ্গলের ভিতরে, যে হরিণী দেখে বুঝতে পারে আমি শিকারী, সঙ্গে সঙ্গে লাফ দেয়, 10-12 হাত লাফ দিয়ে চলে যায়। আর আজ আমাকে দেখতে পাচ্ছে হরিণ, কিন্তু নড়ে না, চড়ে না, পিছিয়ে যায় না, পালায় না, দুইটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হরিণ তো আসলে জীবিত, মৃত্যু না, কিন্তু হরিণ কেন এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে? তখন আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন, তীর নিক্ষেপ না করে কাছে যাচ্ছেন, কিন্তু হরিণ সরে না, স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইয়েরা, এবার মা হরিণীকে লক্ষ্য করে আমির হামজা বলছে, ওগো হরিণী, কি হলো? আমি যে শিকারী, আমাকে দেখে সব হরিণগুলো পালিয়ে যায়, তোমার দুই বাচ্চা নিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছ, কি হলো? তোমার কি কোনো ভয় নাই? আমি যদি এখন তীর মারি এখনই তুমি শেষ হয়ে যাবে। আলোচনা শেষ হয়ে গেছে আমার ভাইরা, শেষ করে দিচ্ছি, আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন আমি বুঝতে পারছি, রায় তো হয়ে গেছে, এত রাত পর্যন্ত আলোচনা করা ঠিক না। আমার ভাইরা, আলোচনা শেষ হয়ে গিয়েছে। এবার আমির হামজা তাকাচ্ছে হরিণীর দিকে, তাকিয়ে বলছে কি হলো? ওগো হরিণী, যদি ক্ষমতা থাকে একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মা হরিণীর বাক শক্তি দান করলেন, কথা বলার শক্তি দান করে দিলেন। আপনারা শুনেছেন, আল্লাহর রসুল হেঁটে যাচ্ছেন, একটি উট সামনে এসে হাজির, উটের চক্ষু থেকে পানি পড়তেছে। নবীজি বললেন কি হয়েছে তোমার, বলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। অন্য এক ঘটনা, উটের জবান খুলে গেল, আমার মালিক আমাকে কষ্ট দেয়, পরিশ্রম করায়, যে পরিমাণে ওই পরিমাণে খেতে দেয় না, খাওয়া দেয় কম, কষ্ট করাই বেশি, মারধর করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আমি উট, আপনি আমার জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। নবীজি মালিককে খুঁজলেন, উটের মালিককে খুঁজে বললেন তোমার উট
কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নালিশ করেছে। শোনো, সে একটা জীব, তার দিয়ে তুমি উপার্জন করো, কামাই করো, তাকে তুমি খেতে দিও ঠিক মতো, তা না হলে সে কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন। আমির হামজা বলছে, বলো কি হয়েছে, কাঁদো কেন? মা হরিণের জবান আল্লাহ খুলে দিলেন, বাকশক্তি দিলেন। মা হরিণী বলছে, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি কি কিছু বোঝো না? তোমার এই ঘোড়া যেখানে ব্রেক করেছে দাঁড়িয়ে গিয়েছে, আর সামনে কেন আসলো না তুমি কি জানো? যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই ঘোড়ার পাশে ওইখানে একটা গর্ত রয়েছে, গর্তের ভেতরে তোমার ভাতিজা মোহাম্মদ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আবু জেহেল পাথর মেরেছে। আশরাফুল মাখলুকাত, তুমি নাকি সৃষ্টির সেরা। তুমি যে গাছের নিচে এসেছিলে, গাছ থেকে টপ টপ করে পানি পড়লো, মাথা উঁচু করে দেখলে গাছ ভরা পাখি, পাখিরা কাঁদে। কার জন্য কাঁদে তুমি কি জানো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে পড়ে রয়েছে, নবীজির মহব্বতে কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিরা নবীর মহব্বতে কাঁদে, আর আমরা নবীর উম্মত হয়ে নবীর মহব্বতে চক্ষু থেকে এক ফোঁটা পানি ফেলতে পেরেছে কিনা বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখো। মা হরিণী বলছে, আমি কেন দাঁড়িয়ে রয়েছি জানো? আমি দাঁড়িয়ে রয়েছি এ খবর আমি জানি, কিন্তু বলবো কার কাছে? অপেক্ষায় ছিলাম। তুমি এসেছো, তুমি শিকারী, শিকার করতে মারতে আমার জীবন চলে গেলেও আমি পালাতাম না ওই মুহাম্মাদের কথা না বলে। সুবহানাল্লাহ। আমির হামজা আর দেরি করলো না, হরিণ ছেড়ে দিল, ধরলো না, সোজা চলে আসলো ঘোড়ার কাছে। ঘোড়াটা তখন মুখ এভাবে বাঁকা করে দেখাই দিচ্ছে, ওই দেখো তোমার ভাতিজা। সুবহানাল্লাহ। গরু, ছাগল, ঘোড়া, উট এরাও বোঝে না? বোঝে না? মুখটা ঘুরাই দিল। আমির হামজা নিচে নামলো। গর্তের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে গর্ত ভরা রক্ত। নাউজুবিল্লাহ বলে। আমির হামজা আস্তে করে নবীজির মুখটা কোথায়, রক্তে ভরে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, হাত দিয়ে রক্তটা মুছে দিলেন। আর ভাবছেন বেঁচে আছে না মারা গেছে, কোনো নড়াচড়া নাই। যখন রক্ত মুছে দিয়েছেন, নবীজির নাক দিয়ে বাতাস বেরিয়েছে, হাওয়া বেরিয়েছে, আমির হামজা তখন মনে করেছেন বেঁচে আছে। সুবহানাল্লাহ। ফেসবুক খুললে দেখা যায়, আজ আমি দেখেছি ফেসবুকে দেশের কয়েকটি জায়গায় ভোলায় একজন মুহাদ্দিস, বড় আলেম, বক্তা, তাকে তার ঘরের ভিতরে প্রবেশ করে এলো পাতাড়ি কোপায় তাকে হত্যা করেছে আমিনুল হক। আমি দেখেছি, আরও অনেককেই মেরেছে। আমার ভাইরা, মানুষ মানুষকে মারতে পারে না? পারে? আমার ভাইরা, আমির হামজা আল্লাহর নবীকে রক্তমাখা অবস্থায় গর্তের ভিতর থেকে উঠালো, নিজের জামা ছিঁড়ে ওই জামার কাপড় দিয়ে আল্লাহর নবীর রক্ত মুছে দিল। সুবহানাল্লাহ। রক্ত মুছে দেওয়ার পরে নবীজির মুখের দিকে তাকিয়ে দেখে, গর্তের থেকে তোলার পরে কিছুটা নবীজি সবল। এবার নবীজিকে দুই হাত দিয়ে উঁচু করে উপরে উঠায় রাখলো। এরপরে ঘোড়া বারবার ডানি বামে তাকাচ্ছে, ছটফট করতেছে। আমির হামজার বুঝতে বাকি নাই, আমার ঘোড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আমির হামজা বলেন, আমি যখন ভাতিজা মুহাম্মদকে কোলে নিয়ে দাঁড়ালাম, ঘোড়ার পিঠে উঠব, মানুষ যেমন
কোনো কিছু ধরার জন্য হাঁটু একটু ভেঙে একটু নিচু হয়ে কোনো জিনিস নেই। এইভাবে ঘোড়ার পা, 4টা পা আস্তে করে নিচু করে দিল, যেন সহজেই মোহাম্মদকে আমি পিঠে উঠাতে পারি। আমির হামজা বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন আমি সামনে বসায় আমি ধরে রাখলাম, আর একটা ঘোড়ার লাগামটা এক হাতে ধরে রাখলাম, ঘোড়াটা খুব ধীর গতিতে আস্তে আস্তে যাচ্ছে, যেন মুহাম্মাদের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এভাবে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে যাওয়ার পরে গোসল করালাম, পরিচ্ছন্ন করলাম, এরপরে কিছু খাবার দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার পরে সুস্থ। বলেন আলহামদুলিল্লাহ। না খাওয়া নবী, কষ্ট করা নবী, টেনশন করা নবী, চিন্তা করা নবী। এই নবীজিকে পাথর মেরেছে, বেহুশ হয়ে গিয়েছে। নবীজি এখন সওয়াল। আমির হামজা বলছে, রে মোহাম্মদ ভাতিজা, তোমাকে কে মেরেছে বলো। নবীজি বললেন, আমি যখন সাফা পাহাড় থেকে নেমে গিয়েছিলাম পিছনে তাকাই নাই, যখন আমার পিছনে পাথর মেরেছে তখন আমার মুখটা ঘুরে গিয়েছে, এক চোখে দেখতে পেয়েছি চাচা আবু জেহেল। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল মার্কা চাচা আছে না নাই? আমার ভাইরাম, আমির হামজা বলছে, রে মুহাম্মদ, তোমাকে মেরেছি, এই মারের প্রতিশোধ অবশ্যই নেব, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি আবু জেহেলকে মেরে তোমার কাছে আসব, তোমাকে খুশি করব। শোনেন কেমন নবীর উম্মত আমরা। নবীজি বলছেন, ওগো চাচা, আবু জেহেলকে আপনি মারবেন, মেরে আমাকে বলবেন, আমি শুনে খুশি হব, প্রতিশোধ নেবেন, সেই জন্য খুশি হব। শোনেন চাচা, ওই আবু জেহেলকে একবার নাম 10 বার যদি আপনি হত্যা করেন আমি খুশি হব না। আপনি যদি একটা বারের জন্য ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমির হামজা বলেই ফেলল, রে মুহাম্মদ, প্রতিশোধ গ্রহণ করতে চায় না এমন কোনো মানুষ নাই। তোমাকে পাথর মেরে বেহুশ করে ফেলেছে, মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আমি তাকে মারতে চাচ্ছি, তুমি বললে আমি খুশি হব না। ইমানের কালিমা পড়ে ইসলাম কবুল করলে, মুসলমান হলে আমি বেশি খুশি হব। তুমি সাধারণ কোনো মানুষ নও, ও মুহাম্মদ, তুমি আল্লাহর নবী, আমি বিশ্বাস করে নিলাম, আমি আর দেরি করব না, এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।